আজকে শাশুড়ি আর বৌমা পাল্লা, একজন ভ্রমণ আরেকজন বলল। আমরা দুজনে একটু আসলে ঝগড়াঝাটি করতে চাই, তবে গান শুনিয়ে খুশি করবার মতো কোনো ক্ষমতা কিন্তু আমার নাই। আমি সেই জন্য আপনাদের কাছে বারবার এই মিনতি জানাই, অনেক অনেক ভুল ত্রুটি হবে, যেন ক্ষমা সকলের কাছে পাই। তো আজকে যে শাশুড়ি আর বৌমা যে আমাদের পাল্লা, এখন একজন শাশুড়ি হতে হবে, একজন বৌমা হতে হবে, নাকি? ম্যাচিং ঠিকই আছে, দুজনেই মহিলা, অসুবিধা নাই। তো যেহেতু আমি আগে আসলে এসেছি, সেহেতু আমি আজকে একটু শাশুড়ি মায়ের ভূমিকাটা পালন করতে চাই। কেমন? এই আসরে আমি শাশুড়ি মা, আর আমার বিপক্ষের ভাবিকা যিনি অত্যন্ত জ্ঞানীগুণী, তত্ত্বজ্ঞ, শাস্ত্রজ্ঞ, সুকণ্ঠী গায়িকা সনেকা দাসী নামটি জানি, তাকে আমি আজকে বৌমার ভূমিকায় রাখতে চাই। রেখে আমি শাশুড়ি মা হয়ে বৌমার কাছে কিছু জিজ্ঞাসা রাখবো। তাই যা যা করে যাব জিজ্ঞাসা, আমার বৌমা আসলে এসে সুন্দরভাবে করে যাবেন খোলাসা। জবাবের আশা রাখছি, উনি কিছু অভাব রাখবেন না। তো শাশুড়ি আর বৌমা এই বাস্তব জগতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শাশুড়ি বৌমাকে আমরা দেখতে পাই, তাই না? শাশুড়ি বৌমা দুজন মিলে সংসার পরিচালনা করে, কিন্তু দুজনের সম্পর্ক কোথাও কোথাও খুব ভালো, কোথাও কোথাও একবারেই বনে না, খুব ঘটে যায় যন্ত্রণা। তো কোনো কোনো সংসারে দেখতে পাই শাশুড়ি বৌমার এত ভালোবাসা, এত প্রীতি, তাদের এত মিল, বন্ধুর মতো তারা কত সুন্দর সংসার চালাচ্ছে, আর কোথাও কেউ ছায়াকেও পারাতে পারে না, এরকম একটা ব্যাপার। তো আরেকদিকে আমরা কি দেখতে পাই? সেই শ্রীমতী রায়, শাস্ত্রে দেখতে পাই শ্রীমতী রায় তার শাশুড়ি ছিল কে? জটিলা, ননদিনী ছিল কুটিলা। তো জটিলা কুটিলা তারা দুজনে মিলে খুব সুন্দর আনন্দে দিন কাটাতো। আমি বৌমার সঙ্গে খুটুর খাটুর ঝগড়া করতে হবে। তো আজকে আসলে আমাদের সেই ব্যাপার, একজন হচ্ছেন রাধারানী, আরেকজন হচ্ছেন জটিলা। তার মানে আজকে আমি জটিলা, আমি শাশুড়ি মা, আর আমার বিপক্ষের ভাবিকা তিনি হচ্ছেন আজকে আসলে শ্রীমতী রাধারানী। তিনি হচ্ছেন আজকের আসলে বৌমা, আমি হলাম শাশুড়ি মা। এবার তাহলে শাশুড়ি মা হয়ে একটু দুই একটি কথা বৌমার কাছে জানতে চাই। তো বাস্তব জগতে আমরা দেখতে পাই মায়ের অবদান আমরা এই জীবনে কেউ ভুলতে পারবো না। সবকিছুর মধ্যে আমরা মায়েরই অবদান দেখতে পাই, তাই না? সবকিছুর মধ্যে আমরা মায়ের অবদান দেখতে পাই। তো বৌমা, তোমার কাছে আমি দু একটি কথা রাখতে চাই, জিজ্ঞাসা তুমি পুরাইবে মনের আশা। ও বৌমা, অনেক সাধ করে ছেলেকে বিয়ে করালাম, এটা সব মায়েরাই তাই চায়। ছেলে যখন বড় হয়ে যায়, যুবক হয়ে যায়, সব শাশুড়ি মাই চায় যে ঘরে একটা টুকটুকা বৌমা আসুক, তাই না? কত আদরে যত্নে বৌমা থাকবে। ছেলেকে কষ্ট করে মা জন্ম দিল, 10 মাস 10 দিন গর্ভে রেখে একটু একটু করে মায়ের গর্ভে থেকে সেই শিশুটি একটু একটু করে বড় হলো। মা কত কষ্ট যন্ত্রণা সহ্য করে ছেলেকে প্রসব করলেন। সেই প্রসবের যন্ত্রণা আর আবার নাই জানা। যেই যেই নারীরা মা হয়েছেন তারা জানেন প্রসবের যন্ত্রণা, কষ্টটা কি। তো সেই যন্ত্রণা সহ্য করে, কষ্ট সহ্য করে
ছেলেকে জন্ম দিল এই চরাচরে। জন্ম দেওয়ার পর মা সেই সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা মা ভুলে যায় কখন? যখন সন্তানকে কোলে নেয়। যখন ছেলেকে মা কোলে পেল, মায়ের সেই প্রসবের যন্ত্রণা সবকিছু মা ভুলে গেল। তারপর মা একটু একটু করে সন্তানের সঙ্গে সময় দিচ্ছেন, একটু একটু করে সন্তানটিকে লালন পালন করে বড় করে তুলছেন। একটি ছেলে বড় হলো, তার পেছনে যত অবদান বাবার কিছুটা ছিল, বেশিটা কিন্তু মায়েরই ছিল। একটা অবুঝ শিশু, সে কখন খাবে, কখন সে ঘুমাবে, আর কি কষ্ট, কি যন্ত্রণা। কত মা রাতের বেলা ছেলের জন্য ঘুমাতে পারে না। ছেলে জ্বর হয়েছে, মা কয়েক রাত জেগে আছে। ছেলের কি কষ্ট যন্ত্রণা মা সবকিছু নিজে বুঝতে পারছে। সন্তানের কষ্ট মা ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। এটা হচ্ছে মায়ের সাথে সন্তানের নারীর টান। নারীর টানে মা বুঝতে পারেন আমার সন্তানটা ভালো নেই। তাই সবকিছু আমরা মায়ের অবদান দেখতে পাই। মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। দেখা গেল কোনো মা সন্তান প্রসব করার সময় মারা গেছে। বাবা কি করেছে? 2-4 বছর পর ছেলের কথা কিন্তু ভাবলো না, বাবা কিন্তু বিয়ে করে নিয়েছে। যখন বাবা বিয়ে করে নিল, তখন বাবার আচরণ হয়ে গেল কাউয়ের মতো। মা মরলে বলে বাপ হয় কাউই। ছেলের খোঁজ আর বাবা করে না। এবার পরে যাকে বিয়ে করলো তাকে নিয়েই সমস্ত কিছু লেনা দেনা। ছেলের কথা মনে পড়ে না। কিন্তু কোন মায়ের যদি স্বামী চলে যায়, সে যদি সন্তান গর্ভে ধারণ করে, সন্তানকে জন্ম দেয়, মা কি করেন? লোকের বাড়ি কাজ করে, বাসন মেজে, রান্না করে, কত কষ্ট সহ্য করে, যন্ত্রণা সহ্য করেও সেই সন্তানের মুখে খাবার জোগায়। একটু একটু করে সন্তানকে বড় করে তোলে। মা কখনো সন্তানকে দূরে সরিয়ে রাখতে পারে না। মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে দেয়। এমনও দেখেছি যেই বাড়িতে মা রান্নার কাজ করে, সেই মাকে বাড়ির মালকিন যখন খেতে দেয়, ভালো মাছের যদি একটা পিস দেয়, মা খায় না, বাটিতে ভরে রেখে দেয় ছেলের জন্য, বাড়িতে নিয়ে গিয়ে ছেলেকে খাওয়াবে বলে। ভালো মন্দ মা খায় না, সন্তানের মুখে তুলে দেয়। মায়ের এরকম অনেক অবদান। মা অনেক কিছু করে, অনেক কষ্ট সহ্য করে, নিজে কষ্ট সহ্য করেন, তবু চান না আমার সন্তান একটু কষ্ট পায়। এত কিছু সহ্য করে সন্তানকে একটু করে মা বড় করে। এবার কি হলো? ছেলে যখন যুবক হয়ে গেছে, যত বন্ধু বান্ধব ছিল সবারই বিয়ে হয়ে যাচ্ছে। মা তখন মনে মনে করে, ভাবো না, আর তো ছেলেকে এইভাবে রাখা যাবে না, এবার ছেলেকে একটা বিয়ে দেওয়া যায়। বড় সাধ করে, বড় আশা করে মা কি করলেন? সুন্দরী একটা বউ মা ঘরে নিয়ে এলেন, যে আমার একটা মাত্র ছেলে,
মেয়ে তো নাই, ছেলেকে বিয়ে দিলাম, যে বৌমা ঘরে এলো সেই আমার মেয়ে হবে, সে আমার দুঃখ কষ্ট বুঝতে পারবে, এই আশা করে বৌমাকে বরণ করে ঘরে তোলে। এবার যখনই বৌমা ঘরে এলো, 1-2 মাস ভালোই ছিল, যখনই 3-4 মাস পার হয়ে গেল, এবার বৌমার মনে মনে চিন্তা হলো, শাশুড়ি মা তো ভেজাল হয়ে দাঁড়ালো, যদি শাশুড়ি মা না থাকতো আমরা দুজনে কত সুন্দর খেতাম, ঘুরতাম, আনন্দে থাকতাম, হ্যাঁ, তো আমরা না হয় ভিন্ন খাই। তখন বৌমার কুমন্ত্রণাতে ছেলেও এমন হয়ে গেল যে ছেলে মাকে ছাড়া কিছু বুঝতো না, মাকে ছাড়া রাত্রে পর্যন্ত ছেলে ঘুমাতে পারতো না। মা যদি ছেলের মাথায় হাত বুলিয়ে না দেয় সেই ছেলের ঘুম আসে না, রাতের বেলা ছটফট করে, মায়ের কোলে এসে শুয়ে বলে, মা একটু মাথাটা হাতিয়ে দাও, আমার ভালো লাগছে না, ঘুম আসছে না। যেই ছেলে মায়ের কোলে ঘুমাতো, যুবক ছেলে, যেদিন থেকে আমার বৌমা ঘরে এলো সেদিন থেকে ছেলে আমাকে ভুলে গেল। ও বৌমা, তোমার কাছে আমি জানতে চাই, তুমি কি কুমন্ত্রণা, কি জাদু তুমি আমার ছেলেকে করলে, এমন কি মন্ত্র তুমি দিলে যে মা ছাড়া ছেলে রাস্তা দেখতো না, সেই ছেলে মায়ের সাথে ঠিক করে কথাই বলে না। মায়ের এত অবদান, মা ছেলের এতদিনের সম্পর্ক, এতদিনের মা ছেলের স্নেহ ভালোবাসা, কোনো কিছুর মূল্য থাকলো না। 6 মাসের মধ্যেই বউ যখন ঘরে এলো, বউ ছেলেকে বশ করে নিল। কি মন্ত্র তুমি বৌমা আমার ছেলেকে দিলে যে ছেলের মাথা বিগড়ে গেছে, মাকে দেখতে পারে না, মাকে ছেড়ে গ্রামের বাড়িতে রেখে ছেলে চলে যেতে চায় শহরে? কেন? তোমার কাছে আমি জানতে চাই বৌমা, এতদিনের সম্পর্ক তুমি কি করে নষ্ট করে দিলে? তুমি কি মন্ত্র দিলে, কি ভালোবাসা তুমি আমার ছেলেকে দিলে যে ছেলে এখন আমার কথা বলে না, শুধু তোমার সাথেই তার লেনা দেনা? ব্যাপারটা কি আমি তোমার কাছে জানতে চাই। ও রাধারানী, তুমি আমার বৌমা, তোমাকে আমার ছেলে বিয়ে করে নিয়ে এসেছে সে সংসার করবে বলে, কিন্তু তুমি ঠিক করে সংসারে মন দাও না। তোমার মন কোথায়? বাইরে। কি ব্যাপার? ওই কেলে শোনা শ্রীকৃষ্ণ যখনই বাঁশি বাজায় তুমি ঘরে থাকতে পারো না, ওই যমুনার পুরে করো আনাগোনা। ব্যাপারটা কি? হ্যাঁ, আমার ছেলের সঙ্গে কি মন দিয়ে সংসার করার তোমার ইচ্ছা নাই? আমাদের তো মনে অনেক আশা, নাতিপুতি চাই, তাদেরকে নিয়ে কত সুন্দরভাবে জীবনটা কাটাবো, এই তো আশা মনে। কিন্তু আমার বৌমা সেই দিকে ভাবে না, বৌমা রয়েছে ওই কৃষ্ণর সঙ্গে লেনা দেনা। তোমার কাছে আমি জানতে চাই, তুমি কোন অপরাধ করেছিলে, কোন পাপ করেছিলে? রাধারানী, তুমি অন্ধ হয়ে জন্ম নিলে। কেউ যদি আগের জন্মে মহা অপরাধ করে তাহলে সে পরজন্মে অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। অনেক পাপের ফলে একটা মানুষ অন্ধ হয়ে জন্মগ্রহণ করে। তাই বৌমা, তোমার কাছে আমি জানতে চাই, তুমি কোন পাপ করেছিলে, তুমি কেন অন্ধ হয়ে জন্ম নিলে? তোমার কাছে আমার এই কয়েকটি কথায় রইল জিজ্ঞাসা, পুরাইবে তুমি মনের আশা।
এই পর্যন্তই জিজ্ঞাসা রাখলাম, আর রাখতে চাই না। ছোট্ট একটি গান করে আসো ছেড়ে দিতে চাই। যে মাটি মূর্তি তৈরি করেছে কারিগর, সেই কারিগরে কিন্তু হাজার হাজার টাকা মজুরি নিয়েছে। কি নেয়নি? ওমা মজুরি নেয়নি, মূর্তি তৈরি করে নিয়েছে। কারিগর হাজার হাজার টাকা মজুরি নিয়েছেন মূর্তি তৈরি করে, মাটির প্রতিমা তৈরি করে। কিন্তু আপনাকে একবার ভেবেছি আমার মাঝে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে এত সুন্দর আমার একটি দেহ করে দিয়েছে, তার জন্য মাকে কোনো মূল্য দিয়েছে? হ্যাঁ, এই মহাজন বললেন জন্ম নিয়ে মায়ের দুধ পায় না, সেই শিশু 3-4 বছর বয়স পর্যন্ত কত টাকার দুধ খেয়ে বড় হয়েছে তার কিন্তু আমরা হিসাবটা বের করতে পারবো, তাই না? তার কিন্তু হিসাবটা আমরা বের করতে পারবো, সে কত টাকার কেনা দুধ খেয়ে বড় হয়েছে। ও মা, যেই শিশুটি মায়ের দুধ খেয়ে 3-4 বছর বয়স পর্যন্ত বড় হয়েছে, সে কত টাকা দুধ খেয়েছে, কতখানি দুধ খেয়েছে, তার কি হিসাব দেওয়া যাবে না? কেউ দিতে পারবেন কি? হ্যাঁ, ওমা দেওয়া যাবে তো? যাবে না। তাহলে মহাজন যে বলেছে মায়ের 1 ফোঁটা দুধে ঋণ শোধ হবে না কোনোদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী আমার মা। তাহলে মায়ের যদি 1 ফোঁটা দুধের ঋণ শোধ করা না যায় জন্ম জন্মান্তরে, তাহলে আমরা যে এত দুধ খেয়েছি মায়ের, এই দুধের ঋণ আমরা কি করে শোধ করবো? হ্যাঁ, আর বেয়াদব সন্তানরা মাকে ভুলে যায়, মাকে মনে রাখে না। তাই মহাজন বললেন
স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। একবার মাতা পিতা প্রেমানন্দের সবাই মিলে হরি হরি বল, হরি বল, হরি বল। সাধকের জীবনে কাটে মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়। যে সাধক সে যুগ যুগ ধরে সাধনা করছে, কিসের জন্য? নিজের মুক্তির জন্য, নিজের মুক্তির জন্য সাধনা করছে। আর আমার মায়ের সাধনাটা কি? সদাই সর্বদাই শুধু মঙ্গল কামনা করা সন্তানের জন্য। মা অন্য কোনো সাধনা জানে না। যখন ছেলে বাইরে কাজে যায়, মা ঘরে বসে বসে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা জানায়, হে প্রভু ছেলেটাকে ভালো রেখো, সুস্থ রেখো। যত সময় ছেলে বাড়িতে ফিরে আসে না, মায়ের মনে শান্তি লাগে না, মা খেতে পারে না। রাত যদি 12টা 1টা 2টার সময় ছেলে বাড়িতে আসে, বউ ছেলে মেয়ে সব ঘুমিয়ে গেছে, কিন্তু মা ঘুমায় না। মা শুধু শুয়ে শুয়ে করে ভাবনা, ছেলে তো এখনো ঘরে এলো না। এত আমাদের মায়ের অবদান আমাদের জীবনে আমরা দেখতে পাই, তারপরেও মাকে আমরা কি করে ভুলে যাই? তাই মহাজন বললেন, সাধকের জীবনে কাটে মুক্তির সাধনা, মায়ের জীবন কাটে সন্তানের মঙ্গল কামনায়। নকুল বলে সেই মাকে দুঃখ দিও না, নকুল বলে সেই মাকে কষ্ট দিও না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। দয়াল তোমার ওই চরণে ভাবি মনে মনে, দয়াল তোমার ওই চরণে অন্তিম কালে দিও আমায় ঠাঁই। দয়াল তুমি বিনে এ জগতে